যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, সকল মানুষগুলি সেই দিন হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে। কারো শরীরে কোনো পোশাক থাকবে না, সবাই হবে নেকেড। কারো পায়ে কোনো জুতা থাকবে না, সবার হবে নগ্ন পদক। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, সেদিন কি আমি আয়েশা নেকেট অবস্থায় উদিত হব, দৌড়াইতে থাকব, লজ্জাবোধ করবে না? আপনার আমার নবী বলেন, আয়েশা রে, সেদিন এমন এক বিপদের দিন হবে, এমন এক ভয়ানক দিন হবে, সেদিন কেউ কাহারো দিকে তাকানোর মতো সময় পাবে না, এমন সেন্স কাজ করবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার আমার নবী বলেন, আয়েশা, সেদিন প্রতিটা মানুষ থাকবে নিজের চিন্তায়, আজকে নিজের যেন কি হয়ে যায়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানুষগুলোকে মৃত্যু যখন দিয়া দিবেন, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, আপনার আমার নবী ডেকে ডেকে বলেন, সাহাবীরা, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সেদিন সম্পূর্ণ মানুষগুলি হাসরের ময়দানে উঠতে থাকবে। কিন্তু সাহাবীরা, পৃথিবীতে এমন 10টি পাপ আছে, এই 10টি পাপের কোনো একটি পাপ যদি কোনো মানুষ করে থাকে, হাসরের ময়দানে তারা সুস্থ অবস্থায় উঠবে না, তারা বিকলাঙ্গ অবস্থায় উঠবে, আর বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি এমন পাপ করলে বিনা হিসাবে বিনা বিচারে 10 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে? নবী, আপনি আমাদেরকে জানিয়ে দিন, সে 10টি পাপ আমরা কোনোদিন করব না, পাপের কাছেও যাব না। আপনার আমার নবী বলেন, সাহাবীরা, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেদিন উপস্থিত হবে। এমন সময় এমন কিছু মানুষ দেখা যাবে যাদের চেহারাটা দুনিয়ায় মানুষের মতোই ছিল, কিন্তু হাসরের ময়দানে তাদের চেহারাটা হয়েছে শূকরের মতো। বলেন নাউজুবিল্লাহ। আপনার আমার নবী বলেন, দুনিয়াতে সুস্থ সাবলীল মানুষ ছিল, কিন্তু হাসরের ময়দানে তাদের চেহারাটা শূকরের মতো হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি এমন পাপ করলে হাসরের ময়দানে চেহারা শূকরের মতো হয়ে যাবে? নবী, আপনি আমাদেরকে বলুন, সে পাপ কখনো করব না, পাপের কাছেও আমরা কখনো যাব না। আপনার আমার নবী বলেন, হে সাহাবারা, পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যে সম্পদ দিয়েছেন, এই সম্পদে তারা খুশি না হয়ে যখন তারা সুদের সাথে আর ঘুষের সাথে সম্পর্ক তৈরি করবে, ওই সমস্ত মানুষগুলি সুদ আর ঘুষের সাথে সম্পর্ক তৈরি করার কারণে হাসরের ময়দানে তারা মানুষ হিসেবে উঠবে না, তাদের চেহারা হবে শূকরের মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা যদি ঈমানের দাবি করে থাকো, তোমরা কখনো সুদের কাছে যেও না, ঘুষের কাছে যেও না। যদি সুদ আর ঘুষের কাছে তোমরা যাও, তোমরা কখনো মুমিন হতে পারবা না। আপনার আমার নবী বলেন, যদি কোনো ব্যক্তি 1 জাররা পরিমাণ টাকাও সুদের খেয়ে থাকে, তার আমল নামায় 70 প্রকার পাপ লেখা হয়। সর্বপ্রথম পাপ যেটা, সেইটা হলো আল্লাহ এবং নবীদের সাথে যুদ্ধ ঘোষণা করার মতো পাপ। আর সর্বশেষ পাপ যেটা, নিজের জন্মদানকারিণী মায়ের সাথে 36 থেকে 42 বার জেনা করার পাপ লেখা হয়। বলেন নাউজুবিল্লাহ। আজকে জামালপুরের অবিবাহিত একটা পুরুষ, অবিবাহিত একটা মেয়ে যদি তারা জেনা করে, তারা মেলামেশা করে, জামালপুরের মানুষ একত্রিত হয়ে যাবে, তাদের জন্য বিচার করার জন্য প্রস্তুতি নেবে, ডোররা নিক্ষেপ করবে, এলাকা থেকে তাড়িয়ে দেবে। এরকম সমালোচনা বিভিন্ন জায়গায় হবে। কিন্তু মুসলমান লক্ষণীয় বিষয়, যে সমস্ত মানুষ 1 টাকা সুদ খায়, নিজের জন্মদানকারিণী মায়ের সাথে 36 থেকে 42 বার জেনা করতেছে, এই পাপের বিচার আজকে বাংলাদেশে নাই। বলেন ঠিক কি না? মুসলমান ভাইয়েরা রে আমার, এই জন্য যারা সুদ খাবে, যারা ঘুষ
ঘুষ খাবে তারা হাসরের ময়দানে মানুষ হয়ে উঠবে না, তাদের চেহারা হবে শূকরের মতো। আপনার আমার নবী বলেন, হে সাহাবীরা, দ্বিতীয় নাম্বারে এমন কিছু মানুষ দেখা যাবে যাদের চেহারাটা হবে বানরের মতো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি এমন পাপ করলে হাসরের ময়দানে সুস্থ মানুষ বানরের মতো হয়ে যাবে গো নবী, আপনি আমাদেরকে জানায়ে দিন। আপনার আমার নবী বলেন, হে সাহাবীরা, যে সমস্ত মানুষগুলি দুনিয়াতে সব সময় পরনিন্দার সাথে ব্যস্ত থাকে, গীবতের সাথে ব্যস্ত থাকে, এই সমস্ত মানুষগুলি হাসরের ময়দানে তারা যখন উঠবে তারা বানরের চেহারায় উঠবে, মানুষ হিসাবে উঠবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের মধ্যে বলেন, যে সমস্ত মানুষ মানুষের কথা নিয়ে তালাতালি করে, মানুষের কথা নিয়ে গীবত করে, পরনিন্দা করে, তাদের থাকার জায়গা জাহান্নামে সাকার নামক স্থানে। বলেন নাউজুবিল্লাহ। আজকে দেখা যায় মানুষের মধ্যে গীবতের যে চর্চা এটা সবচাইতে বেশি হয়, এমনকি রাষ্ট্রীয়ভাবেও গীবত শিক্ষা দেওয়া হয়। একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির কাছে যখনই বসে যায় তখনই তারা অন্যের সমালোচনা করে, কিন্তু মনে রাখতে হবে, আপনি আর আমি যখন অন্য একজনের সমালোচনা করতেছি, আমি যখন চলে যাব ওই ব্যক্তি আরেকজন মিলে আমার সমালোচনা করবে। বলেন ঠিক কি না? এই জন্য গীবত করা যাবে না। যদি কোনো ব্যক্তি গীবত করে হাসরের ময়দানে তারা বানরের চেহারা নিয়ে উঠবে। আপনারা আমার নবী বলতেছেন, হে ফেরেশতারা, তৃতীয় নাম্বারে এমন কিছু মানুষ দেখা যাবে যারা পৃথিবীতে সুস্থ সাবলীল মানুষ ছিল, কিন্তু হাসরের ময়দানে যখন তারা উঠবে তখন তাদের হাত পা থাকবে না, কাটা অবস্থায় উঠবে। আপনার আমার নবীকে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি এমন পাপ করলে গো নবী সুস্থ মানুষ হাসরের ময়দানে হাত আর পা থাকবে না? সে পাপের কথা বলুন, সে পাপ কখনো করব না, পাপের কাছেও আমরা যাব না। আপনার আমার নবী বলেন, হে সাহাবীরা, এই পাপটি হলো দুনিয়ার সবচাইতে কঠিন পাপ। এইটা হলো যে সমস্ত মানুষ নিজের আব্বা আম্মাকে বাস্তব জীবনে পেয়ে গেল, হায়াতের জীবনে পেয়ে গেল, কিন্তু তাদের খেদমত করলো না। নিজের হাত এবং পা দ্বারা যদি মা এবং বাবাকে কোনোদিন আঘাত করে থাকে, ওই সমস্ত মানুষ যেদিন হাসরের ময়দানে উঠবে সেদিন তারা বিকলাঙ্গ অবস্থায় উঠবে, হাত আর পা থাকবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ সম্প্রদায়, ভালো করে শুনে রাখো, জেনে রাখো, যেদিন তোমাদেরকে হাসরের ময়দানে উঠানো হবে সেই দিন তোমরা যদি মা বাবাকে আক্রমণ করে থাকো, হাত পা বিকলাঙ্গ হবে। কারণ কি জানো নাকি? এই আয়াতের অর্থ হলো, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে পৃথিবীর মানুষ, একমাত্র আল্লাহর হুকুম মেনে চলা, আল্লাহর ইবাদত করা তোমাদের জন্য ফরজ, মা বাপের খেদমত করা তোমাদের জন্য ফরজ। মা বাবা যদি কখনো কোনো কথা বলে, সব কথা মানা ফরজ নয়, কিন্তু খেদমত করা ফরজ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন দুনিয়াতে পাঠিয়েছিলেন, তার বাবা তাকে বলেছিল, যাও মূর্তি পূজা করো, মূর্তির কাছে মাথা নত করো। যদি মা বাবার কথা মানা ফরজ হইতো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তাহলে আল্লাহর নবী হতে পারতেন না। মুসলমান ভাইরা রে আমার, যেই সমস্ত মানুষ মা এবং বাবাকে পেয়েছি তারা যেন মা বাবার খেদমত করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকলকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আপনার আমার নবী বলতেছেন, হে সাহাবারা, 4 নম্বরে হাসরের ময়দানে এমন কিছু মানুষ দেখা যাবে যাদের শরীরের মধ্যে আগুনের পোশাক থাকবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি এমন পাপ করলে গো নবী আগুনের পোশাক হাসরের ময়দানে পরিহিত অবস্থায় থাকব? সে পাপের কথা বলুন, কোনোদিন সে পাপ করব না, পাপের কাছেও আমরা যাব না। আপনার আমার নবী বলেন, হে সাহাবারা, এই পাপটি হলো পৃথিবীতে যে সমস্ত মানুষ মেয়ে হিসাবে জন্ম নিয়েছে, নারী হিসাবে জন্ম নিয়েছে, কিন্তু সবসময় পুরুষদের পোশাক পরিধান করে, আবার যেই সমস্ত পুরুষ, যেই সমস্ত ছেলে ছেলে হিসাবে জন্মগ্রহণ করেছে কিন্তু নারীদের পোশাক পরিধান করে, এই সমস্ত নারী আর পুরুষদেরকে হাসরের ময়দানে আগুনের পোশাক পরায় উঠানো হবে। আপনার আমার নবী বলেছেন,
যে ইসলামের বিধান হলো একজন ছেলে একজন পুরুষ যখন কাপড় পরিধান করবে টাকনুর উপর থেকে নাভির উপর পর্যন্ত কাপড় পরিধান করবে, আর একটি মেয়ে যখন কাপড় পরিধান করবে টাকনুর নিচ পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত তাকে পর্দা করতে হবে। কিন্তু মুসলমান লক্ষণীয় বিষয়, বর্তমান ছেলে পুরুষ যারা আছে তারা সব সময় যে জামা ব্যবহার করে, যে প্যান্ট ব্যবহার করে, তাদের জুতোর নিচে 1-1.5 ইঞ্চি প্যান্ট পাওয়া যায়। বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন যদি কোনো ব্যক্তি, যদি কোনো পুরুষ যদি কখনো টাকনুর নিচে জামা পরিধান করে তার ওই জায়গাটা জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে, সে যতই নেককার মানুষ হোক না কেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান দিয়েছেন, ইসলামের বিধান নারীদের তার পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত ঢেকে রাখতে হবে। কিন্তু বর্তমান সমাজের মেয়েরা হাফ প্যান্ট পিনতে ঘুরে বেড়ায়। বর্তমান সমাজের মেয়েরা এমন কিছু আছে নগ্ন পোশাক পরে চলাচল করে। আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়েদেরকে বললেন তোমরা বড় পোশাক পরিধান করো, ঢিলাঢালা পোশাক পরিধান করো। মেয়েরা যত আটো করতে পারে আর যত শর্ট করতে পারে। ছেলেদেরকে বললেন তোমরা টাকনুর উপর পরিধান করো, ছেলেরা নিয়ে যায় পায়ের নিচে। মেয়েদেরকে বললেন পায়ের নিচে পরিধান করো, তারা নিয়ে আসে টাকনুর উপরে। বর্তমান পেলাজো নামক যে জামা নেমেছে, এটা তো জামা নয়, এটা জামা নামের কলঙ্ক। বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, আপনার আমার নবী বলতেছেন হাসরের ময়দানে 5 নম্বরে এমন একটা শ্রেণী দেখা যাবে, এমন কিছু মানুষ দেখা যাবে যাদের জিহবা বুকের নিচ পর্যন্ত ঢুলতে থাকবে। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ কি এমন পাপ করলে গো নবী মানুষের জিহবা মুখের ভিতর থেকে এত বড় হয়ে যাবে যে তাদের বুকের মধ্যে পেটের মধ্যে পর্যন্ত ঢুলতে থাকবে? কি এমন পাপ আমাদেরকে বলুন, সে পাপ কখনো করব না, সে পাপের কাছেও কখনো যাব না। আপনার আমার নবী বলেন হে সাহাবারা, তারা হলো ওই সমস্ত মানুষ যেই মানুষগুলি পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সম্পদ দিয়েছিল, কিন্তু তারা সফলভাবে বন্টন না করে ওয়ারিসদের হক নষ্ট করেছে। এখন অনেক মানুষ আছে যারা তাদের প্রাপ্য সম্পদ তাদেরকে বুঝে দেয় না, যারা প্রাপ্য সম্পদ পাবে তাদেরকে বুঝে দেওয়া হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সমস্ত মানুষ ওয়ারিসদেরকে ফাঁকি দেওয়ার কারণে তাদের জিহবা নাভি পর্যন্ত চলে আসবে, বুক পর্যন্ত চলে আসবে, ঢলতে থাকবে। মুসলমান ভাইরা লক্ষণীয় বিষয়, এখন বর্তমানে এমন কিছু মানুষ যারা বাইতুল্লাহ তাওয়াফ করতে যায়, হজ করতে যায়, হাজি হওয়ার জন্য যায়, এসে আলহাজ নামের টাইটেল লেখে। তারা হজ করতে যখন যায় ছেলেদের নামে সম্পূর্ণ সম্পদগুলি লিখে দেয়, জমিগুলি লিখে দেয়, মেয়েদের মাথায় হাত দিয়ে বলে মা রে তোরে দোয়া করে দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তোর যেন ভালো করে। এই সমস্ত মানুষগুলি যারা হাজি হজ করতে যায় ছেলেদেরকে সম্পদ দেয়, মেয়েদেরকে দেয় না। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি ছেলে সন্তান যে পরিমাণ সম্পদ পাবে 2টি মেয়ে সন্তান সে পরিমাণ সম্পদ পাবে। এইটা বুঝে দেওয়া ফরজে আইন। যদি কোনো ব্যক্তি না দেয় কিয়ামত পর্যন্ত তার কোনো ইবাদত কবুল হবে না। আর হাসরের ময়দানে যখন উঠবে তখন তার জিহবাটা নাভি পর্যন্ত বুক পর্যন্ত ঝুলে বাইরে হইতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আপনার আমার নবী বলতেছেন হে সাহাবারা হাসরের ময়দানে 6 নম্বরে এমন কিছু মানুষ দেখা যাবে যাদের মাথা থাকবে নিচের দিকে আর পা থাকবে উপরের দিকে। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ কি এমন পাপ করলে মাথা নিচের দিকে আসবে, পা 2টা উপরের দিকে যাবে? আপনি আমাদেরকে বলুন, সে পাপ কখনো করব না, সে পাপের কাছেও কখনো যাব না। আপনার আমার নবী বলেন হে সাহাবারা পৃথিবীতে যে সমস্ত মানুষ হারাম খাবার খায়, হারাম খাবার খাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই অবস্থা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হাসরের ময়দানে যখন উঠাবেন তাদের পা থাকবে উপরের দিকে, মাথা থাকবে নিচের দিকে। হারাম খাবারের সাথে আমরা কীরকমভাবে সম্পর্ক মুসলমান, এইটা বলে কখনো বোঝানো যাবে না। নবীজুর একজন বিখ্যাত সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীর মধ্যে এসেছে হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে নামাজ পড়তে যাইতেন, সবার পিছনে সবার আগে বাহির হয়ে চলে আসতেন। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে নিলেন
একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত এই ঘটনা দেখা গেল। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার পিছনে মসজিদে আসে, সবার আগে মসজিদ থেকে বাহির হয়ে চলে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন যারা মুনাফিক তাদের জন্য মসজিদে থাকাটা কষ্টকর হবে, আর মুমিনদের জন্য মসজিদে থাকা শান্তিনীয় হবে। ইয়া রাসূলুল্লাহ, 3 দিন যাবত দেখতেছি আব্দুল্লাহ আনসারী সবার পিছনে এসে সবার আগে চলে যায়। আরো অনেক সাহাবাই কেরাম নবীজির কাছে যখন নালিশ করলেন, আপনার আমার নবী বলতেছেন, সাহাবীরা তোমরা মন্তব্য করো না, আমি নিজে যাব আব্দুল্লাহ আনসারীর বাড়িতে কি অবস্থা জানতে চাই। নামাজ শেষ হয়ে গেল, আপনার আমার নবী কয়েকজন সাহাবীকে নিয়ে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। গেটে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সালাম দিলেন, কিন্তু সালামের কোনো জবাব নাই। আবার বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সালাম দিলেন, কিন্তু সালামের কোনো জবাব নাই। আবার বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কিছুক্ষণ সময় পর পর যখন সালাম দিলেন, 3 বারের বেলাও যখন কোনো জবাব আসলো না, আপনার আমার নবী তখন সাহাবীদেরকে নিয়ে যাইতে চাইতেছেন। এমন সময় আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির ভেতর থেকে বাহির হয়ে এসে পিছনের দিক থেকে আসতেছেন আর বলতেছেন, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার আমার নবী বলেন, আব্দুল্লাহ আনসারী, তোমার সালামের জবাব দেখে আমি বুঝতে পারলাম, আমি 3 বার তোমাকে সালাম দিয়েছি, তুমি 3 বার শুনতে পেরেছ, কিন্তু সালামের জবাব দাওনি। হে আব্দুল্লাহ আনসারী, তুমি তো জানো আমি নবী যদি কোনো ব্যক্তির উপর রেগে যায় তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। হে আব্দুল্লাহ আনসারী, কেন সালামের জবাব দিলেন না? আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে কিছু জিনিস দেখাইতে চাই। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে নিয়ে তার বাড়ির মধ্যে ঢুকে গেলেন, বাসার মধ্যে ঢুকে গেলেন। আপনারা আমার নবী দেখলেন বাসার ভেতরে একটি খাল খনন করা আছে গভীর করে। আব্দুল্লাহ আনসারী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন প্রথমবার আমাকে সালাম দেন তখন এই যে আমি যেই জামাটা পরে আছি গো নবী, এই একটি মাত্র জামা যেইটা পরে মানুষের সামনে যাওয়া যায়, যেইটা পরে নামাজ পড়া যায় গো নবী, এই জন্য এই কাপড়টা মসজিদে নববী থেকে এসে আমি খুলাই দিছিলাম। আমার স্ত্রী এই জামাটা পরিধান করে নামাজ পড়তেছিল, আর আমি আমার বাড়িতে অন্য যে শর্টকাট জামা আছে এগুলো নিয়ে এই গুহার মধ্যে অবস্থান করছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন প্রথমবার সালাম দেন তখন আমি শুনতে পেয়েছি, দ্বিতীয়বার সালাম দেন শুনতে পেয়েছি, কিন্তু আমার স্ত্রীর নামাজ শেষ হয় নাই গো নবী। কিন্তু আমি চিন্তা করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমার স্ত্রী কথা বলতেছে আর আমাকে বিশ্বনবী ডাকতেছে, কি করতে পারে? এরকমভাবে আপনার আমার নবীকে বলতেছেন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, আপনি তৃতীয়বার সালাম দিলেন তখন আমার স্ত্রী দ্রুত গতিতে এসে জামাটা খুলে আমাকে দিলেন। আমি দেখেন ভালোভাবে পড়তেও পারি নাই, এই যে আপনার সামনে এসেছি গো নবী। এই জন্য আমি লক্ষণীয় বিষয় করেছি যে আপনি যখন যাইতেছেন দ্রুত গতিতে আমি পিছন দিকে যাইতেছি আর সালামের জবাব দিচ্ছি। আপনার আমার নবী বলেন, আব্দুল্লাহ আনসারী, তোমার বাড়িতে কাপড় নাই, মাত্র 1 সেট মাত্র কাপড়, এই জামা পরিধান করো, তুমি নামাজ পড়ো, তোমার স্ত্রীকে নামাজ পড়ার ব্যবস্থা করে দাও। আমি নবী সাক্ষী দিলাম, তুমি অবশ্যই হাসরের ময়দানে আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবা। মুসলমান ভাইরা আমার, লক্ষণীয় বিষয়ে বর্তমান সমাজ ব্যবস্থায় আমাদের এমন কোনো ব্যক্তির 5 সেট 6 সেট জামা নাই, এরকম অবস্থা নাই। সবার শোকেসে সবার ড্রেসিংয়ে জামা আছে, কিন্তু জামা থাকা সত্ত্বেও যখন নামাজের সময় হয়ে যায় আমরা কিন্তু নামাজ পড়ি না। আর আব্দুল্লাহ আনসারী কি করলেন? আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামী স্ত্রী মিলে একটা মাত্র জামা, যে জামা পরে মসজিদে নববীতে তিনি নামাজ পড়তেন, ওই জামা পরে আবার তিনি স্ত্রীকে নামাজের ব্যবস্থা করে দিতেন। অথচ আমাদের পরিবারে এত জামা থাকা সত্ত্বেও আমরা নামাজ পড়ি না। আপনারা আমার নবী বলেন, আব্দুল্লাহ আনসারী, বুঝলাম তোমার কথা শুনে আমি খুশি হয়ে গেলাম, কিন্তু এই যে তোমার উঠানের মধ্যে 8 থেকে 10 বছরের একটা শিশু বাঁধা, এই সন্তানকে তুমি কেন বেঁধে রেখেছ? আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই শিশুটি হলো আমার সন্তান। এই যে আপনি দেখতে পাচ্ছেন খেজুর গাছ, এই খেজুর গাছটা আমার নয়, এটা এক ইহুদির খেজুর গাছ। ইয়া রাসূলুল্লাহ, গাছটি বাঁকা হয়ে আমার বাড়ির সীমানার উপরে এসেছে, সেখান থেকে খেজুর পেকে টুকায়ে টুকায়ে পড়ে, আর ওইটা আমার সন্তান উঠায় নিয়ে খাইতে চায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন যদি কোনো ব্যক্তি হারাম খাবারকে নিজের শরীরটাকে গঠন করে, ওই দেহ আল্লাহর জান্নাতের জন্য হারাম হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ,
আমার সম্পদ নাই, খেজুরের গাছ নাই, এই জন্য ইহুদির খেজুর খাওয়ার কারণে যদি আমার সন্তানের সম্পদটা হারাম দিয়ে গঠন হয়ে যায়, আমার সন্তানের জন্য জান্নাত হারাম হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমার সন্তানটাকে আমি বাঁধায়ে রাখছি গো নবী। বলুন না সুবহানাল্লাহ। আর আমরা কি করি? এখানে যদি রাস্তায় এখনই 500 টাকা থাকে, 2 মিনিট পর ঘুরে গিয়ে পাবেন না। এটা তো অনেক বড় কথা। যদি আপনি মাঠের মধ্যে একটা পেঁপের গাছ লাগান আর গাছের মধ্যে যদি কিছু পেঁপে ধরে, আর আপনি যদি বাড়িতে থাকেন, কোন দিন যেন পেঁপেগুলি কে নিয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না, কোন আল্লাহর বান্দা নিয়ে গেছে। মুসলমান 95-96% মুসলমানের দেশে সামান্য 5 টাকার জিনিস পর্যন্ত কখনো রাখা যায় না। বলেন ঠিক কি না? মুসলমান ভাইরারে আমার, আপনার আমার নবী বলতেছেন, হে সাহাবীরা, হাসরের ময়দানে 7 নম্বরে এমন কিছু মানুষ দেখা যাবে যারা হবে অন্ধ, কিন্তু দুনিয়াতে তারা চোখ দিয়ে দেখতে পাইতো। আপনার আমার নবীকে সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কি এমন পাপ করলে গো নবী চক্ষু অন্ধ হয়ে যাবে? আপনি সে পাপের কথা আমাদেরকে বলুন, আমরা কখনো সে পাপ করব না, পাপের কাছেও আমরা যাব না। আপনার আমার নবী বলতেছেন, হে সাহাবারা, 7 নম্বরে যে সমস্ত মানুষগুলি উঠবে তারা অন্ধ হবে, কিন্তু দুনিয়াতে তারা দেখতে পাইতো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি এমন পাপ করলে গো নবী হাসরের ময়দানে অন্ধ হবো, আপনি আমাদেরকে বলুন। আপনার আমার নবী বলতেছেন, হে সাহাবারা, যেদিন এই মানুষগুলো পৃথিবীতে ছিল, পৃথিবীতে থাকা অবস্থায় আল্লাহ তাআলা তাদেরকে সম্মানজনক অবস্থান দান করেছিলেন। তারা বিভিন্ন জায়গায় বিচারের দায়িত্ব পালন করত। বিচারের যখন দায়িত্ব পালন করত, এই বিচারের দায়িত্ব পালন করতে গিয়া তারা অনেক সময় সাক্ষীর কথা বুঝতো না, তারা দলের কথা বুঝতো, ব্যক্তি স্বার্থের কথা বুঝতো। আর এই ব্যক্তি স্বার্থের কথা, দলের কথা, নিজের কথা ভেবে ওই মানুষগুলো মিথ্যা রায় দিত। যে সমস্ত বিচারকরা মিথ্যা রায় দিত, ওই সমস্ত বিচারকরা আজকে অন্ধ অবস্থায় হাসরের ময়দানে উঠছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া মান আরাদা আন যিকরিহিম ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, যদি কোনো ব্যক্তি আমার বিধান দেখার পরে মনটা খারাপ করে, মনটা গোসা করে, অপছন্দনীয় মনে করে, আমি তার জীবনটাকে দুনিয়ায় করে দেব ধ্বংস। আর হাসরের ময়দানে যখন উঠবে তখন তাকে আমি অন্ধ অবস্থায় উঠাবো। বলুন নাউজুবিল্লাহ। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি বিচারকদের অবস্থা। আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইকে মিথ্যা ধর্ষণের অপবাদ দিয়া যখন তাকে জেলখানার মধ্যে বন্দী করা হয়েছিল, যে জজগুলি তাদের বিচারের রায় দিয়েছিল, তাদের অবস্থা আজকে তাকিয়ে দেখুন, বাংলাদেশে থাকা তাদের ভাগ্য হয় না। বিচারক কালামানিকের অবস্থা তো অনেকেই দেখেছেন। বলেন ঠিক কি না? মুসলমান ভাইরারি আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কলমের মধ্যে বলেছেন, উতুন্নিম বাআদা যালিকা জালিম। দুনিয়াতে যে সমস্ত মানুষ বিভিন্ন ভাবে আলিম ওলামাদেরকে কষ্ট দিবে, তারা হবে জারস সন্তান। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরারি আমার, আপনার আমার নবী ডেকে ডেকে বলছেন, হে সাহাবীরা, হাসরের ময়দানে 8 নম্বর এমন কিছু মানুষ দেখা যাবে যাদের শরীর থেকে পচা গন্ধ বাহির হতে থাকবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি এমন পাপ করলে শরীর থেকে পচা গন্ধ বাহির হবে গো নবী, আপনি আমাদেরকে বলুন। আপনার আমার নবী বলেন, হে সাহাবীরা, তারা হলো ওই সমস্ত মানুষ যাদের নিজের স্ত্রী থাকার পর অন্য মেয়েদের সাথে জেনা করত। ওই সমস্ত মেয়ে যারা নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষদের সাথে জেনা করত, এই জেনাকারদের শরীর থেকে সেই দিনে পচনশীল গন্ধ ছড়াতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরারে আমার, বর্তমান জেনাটাকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করা হচ্ছে। এই জেনা রাষ্ট্রীয়ভাবে শিক্ষা দেওয়া হচ্ছে। 14ই ফেব্রুয়ারি যখন আসে, একজন ছেলে আরেকজন মেয়ের হাত ধরে যখন ঘোরাঘুরি করে, বাংলাদেশ সরকার এর জন্য কোনো ব্যবস্থা নেয় না, বরং এই দিনটাকে ভালোবাসা দিবস হিসেবে আখ্যায়িত করেছে। বলেন নাউজুবিল্লাহ। ইসলামে কোনো ভালোবাসার দিবস লাগে না। ইসলামের ভালোবাসার প্রতিটা সময়, সব সময় মায়ের প্রতি সন্তানের ভালোবাসা, বাবার প্রতি সন্তানের ভালোবাসা, স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা, ভাইয়ের প্রতি বোনের ভালোবাসা, এই ভালোবাসা সব সময় থাকবে। আর এইটাকে যারা নষ্ট করে দিতে চায়, ওই সমস্ত রাম আর বামরা এটা তৈরি করেছে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য 14ই ফেব্রুয়ারির দিন নিজের ছেলে আর মেয়েদেরকে আমরা নিজেরা যেন হেফাজত করতে পারি। মুসলমান ভাইয়েরা রে আমার,
স্কুলের নামে, কোচিংয়ের নামে ছেলে মেয়েগুলি যখন চলে যায়, কি করে, কোথায় থাকে, পিতামাতা এটার খোঁজ রাখে না, মা বাবা খোঁজ রাখে না। ওই সমস্ত সন্তানরা যায় আর মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যায়। শিক্ষাঙ্গনের দিকে রে ভাই দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বৈসারিয়া আসে শুধু ফোন লইয়া। লেখাপড়া সাইরায়ুরা, লেখাপড়া সাইরায়ুরা হইতাছে মডার্ন। শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আপনার আমার নবী বলতেছেন, হে সাহাবারা, হাসরের ময়দানে 9 নম্বরে এমন কিছু মানুষ দেখা যাবে রে, যাদের গলায় দড়ি পরিহিত থাকবে, ফাঁসির দড়ি অবস্থায়। আপনার আমার নবীকে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি এমন পাপ করলে হাসরের ময়দানে যখন মানুষ উঠবে গলায় ফাঁসির দড়ি থাকবে, আমাদেরকে বলুন। সে পাপ কখনো করব না, পাপের কাছেও আমরা যাব না। আপনার আমার নবী ডেকে বলেন, হে সাহাবারা, যে সমস্ত মানুষ দুনিয়ার জমিনে আলেম উলামাকে কষ্ট দেয়, হাফেজে কোরআনদেরকে কষ্ট দেয়, তাদের নামে মামলা করে, হামলা করে, বিভিন্ন রকমভাবে দোষমন্দ করে, চাপাচাপি করে, এই মানুষগুলো যেদিন হাসরের ময়দানে উঠবে তাদের গলায় ফাঁসির দড়ি থাকবে। মুসলমান ভাইরারে আমার, আমরা দেখেছি এই যে এই বছরের শুরুর দিকেও পর্যন্ত বিভিন্ন জায়গায় মাহফিল করতে গিয়েছি, যখন কোনো কথা বলতে দেওয়া হয়, কিছু কিছু পাতি নেতা যাদের সমাজে 4 না পয়সার গ্রহণযোগ্যতা নাই, এই সমস্ত পাতি নেতা এসে বলে, হুজুর সাবধানে কথা বলেন। আলেমকে আলেমরা পরামর্শ দেবে, কিন্তু কিছু জালেমরা এসে আলেমের মসনদে বসতে চায়। তারা প্যান্ডেল করে, পোস্টার করে, যখন মানুষ জমায়েত করতে পারে না, তখন কি করে, কোরআনের মাহফিলে এসে তাদেরকে দেখা যায় বক্তৃতা দিতে শুরু করে। আমাদের খেতলালে একজন ব্যক্তি ছিলেন খলিলুর রহমান সর্দার। আমি খলিশাগাড়িতে একবার প্রোগ্রামে গেছি, দ্বিতীয় বক্তা আলোচনা করতেছে, সে সময় সে আসলো। আসার পর সে বক্তব্য দিবে, সে বক্তব্য দিতেছে 15-20 মিনিটও তার বক্তব্য শেষ হয় না। জনগণ কি তার বক্তব্য শোনার জন্য আসে? আলেমদের ফোকাস করে, আলেমদের নাম ব্যবহার করে, এই সমস্ত জালিয়াতি করতে আর দেওয়া যাবে না, এটা বন্ধ করতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিশ্ববাসীকে জানাইতেছেন, পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানজনক মানুষ যারা, আল্লাহ তাআলাকে যারা ভয় করে, তারা হলো আলেম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খৈরুল খিয়ারে খিয়ারুল উলামা ওয়া শাররুল শিরারে শিরারুল উলামা। পৃথিবীতে যে সমস্ত আলিম আছে তাদের মধ্যে 2টা দল আছে। একটা দল তারা সবসময় রাষ্ট্রের পক্ষ থেকে হাদিয়া তহফা পাবে, একটা দল তারা সবসময় রাষ্ট্রের পক্ষ থেকে পুরস্কার পাবে, আর একটা দল সবসময় তারা বিভিন্ন রকমভাবে নির্যাতিত হতে থাকবে। আমরাও দেখেছি বাংলাদেশের রাজপথে যখন বিভিন্ন রকম আন্দোলন হয়েছিল, বাংলাদেশের বিভিন্ন জায়গায় যখন বিভিন্ন রকম কথা হয়েছিল, রাষ্ট্র সরকার বাংলাদেশের বিভিন্ন আলেমকে জেলখানার মধ্যে বন্দি করেছিল। আর সেই সময়ও কিছু আলেমকে আমরা দেখেছি রাষ্ট্রের পক্ষ থেকে হাদিয়া তহফা পায়, যেমন ডক্টর কফিলউদ্দিন সালেহী, যেরকম শলাকিয়া ঈদগার ইমাম ফরিদউদ্দিন মাসুদ, এরা সব সময় রাষ্ট্রের পক্ষ থেকে হাদিয়া তহফা পায়। কিন্তু এমন কিছু মানুষ, আমির হামজার মতো একজন ব্যক্তি 3 বছর মিথ্যা মামলায় জেলখানার মধ্যে বন্দি থাকলো, এর বিচার কোথায় হবে? হাসরের ময়দানে কিন্তু একদিন পাওয়া যাবে। বলেন ঠিক কিনা? এজন্য বলতে চাই, যে সমস্ত মানুষ আলিম ওলামাদের বিরুদ্ধাচারণ করবে, হাফেজে কোরআনদের সাথে বিরুদ্ধাচারণ করবে, শত্রুতা করবে, তারা যখন হাসরের ময়দানে উঠবে তাদের গলায় ফাঁসির দড়ি থাকবে। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরারে আমার, আপনার আমার নবী বলতেছেন, হাসরের ময়দানে 10 নম্বরে এমন কিছু মানুষ দেখা যাবে রে সাহাবীরা, যে সমস্ত মানুষগুলি বোবা হবে, কথা বলতে পারবে না, কিন্তু দুনিয়ায় তারা কথা বলতে পারতেন। আপনার আমার নবীকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি এমন পাপ করলে হাসরের ময়দানে একজন ভালো মানুষ বোবা হয়ে যাবে গো নবী? আপনি আমাদেরকে বলুন, সে পাপ করব না, পাপের কাছেও আমরা কখনো যাব না। আপনার আমার নবী বলেন, হে সাহাবারা, তারা পৃথিবীর ওই সমস্ত মানুষ যারা বিভিন্ন রকম সময় যারা নেশার সাথে সম্পৃক্ত হয়ে যায়। মুসলমান ভাইরারে আমার, এখন আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব 100 জনের মধ্যে 40-50 জন মানুষ নেশার সাথে সম্পৃক্ত। কেউ দেখেন আপনি গাঁজা খায়, শুকনা নেশা,
কেউ তারি খায় ভেজা নেশা, আবার দেখা যায় কোনো ব্যক্তি যারা বিড়ি খায় তাদেরকেও আমরা এইরকম করি। এই যে তামাক দিয়ে বিড়ি তৈরি হয়, এই তামাক দিয়ে আবার জর্দা বানানো হয়, এমন কিছু মানুষ পানের মধ্যে দিয়ে খেয়ে নেয়। ওয়াল্লাহি আল্লাহর কসম এগুলো হলো হারাম। আর হারাম খাবার খেয়ে দেহ গঠন করলে কখনো জান্নাতে যাওয়ার আশা করা যায় না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে পৃথিবীর মানুষ সম্প্রদায়, একমাত্র আল্লাহর হুকুম মেনে চলা তোমাদের জন্য ফরজ, ইবাদত করা তোমাদের জন্য ফরজ, অন্য কারো হুকুম মেনে চলা তোমাদের জন্য ফরজ নয়। কিন্তু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ তাআলা মা বাবার খেদমত করা তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন। আমি আগেও বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার কথা শোনা কেন ফরজ করেননি? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন তার বাবা মূর্তি পূজার কথা বলেছিলেন, মা বাবার কথা মানা যদি ফরজ হয়ে যেত, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী হইতে পারতেন না। মুসলমান ভাইরারে আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মা বাবার খেদমত করা ফরজ করেছেন, কথা মেনে চলা ফরজ নয়। তবে যে মা বাবা সন্তানকে কোরআন আর সুন্নাহর দৃষ্টিতে, শরীয়তের দৃষ্টিতে কোনো হুকুম করে, ওই হুকুম মেনে চলা ফরজ। আর তাগুদের সাথে সম্পৃক্ত যদি কোনো হুকুম করে, সেই হুকুম মানা যাবে না, এটা হারাম। মুসলমান ভাইরারে আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে পৃথিবীর মানুষ সম্প্রদায়, তোমরা মা বাবার খেদমত করো, আর আমি আল্লাহ তাআলার হুকুম মেনে চলাই কেবলমাত্র তোমাদের জন্য ফরজ, অন্য কারো হুকুম তোমাদের জন্য মানা যাবে না। তবে মা বাবার খেদমত করো। যদি তোমাদের মা বাবা একজন কিংবা দুইজন যদি বার্ধক্যে পৌঁছে যায়, তোমরা তাদের সাথে ধমক দিয়ে কথা বলো না, যাতে করে তারা উহ শব্দ উচ্চারণ করে। তোমরা সবসময় তাদের সাথে সদাচরণ ব্যবহার করতে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকফিদ লাহুমা জানাহাজ্জুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ, তোমাদের মা কিংবা বাবা অথবা মা বাবা দুজনেই যদি তোমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যায়, তখন তোমরা তাদের জন্য দোয়া করো, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার শৈশবে আমার মা বাবা আমাকে যেই রকমভাবে লালন পালন করেছে, তার কবরেও আপনি তাকে সেই রকমভাবে লালন পালন করেন। এই আয়াতের অর্থ দেখারও এরকম, কিন্তু বলা হয়নি হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি আমার মা বাবার সাথে কবরের মধ্যে সম্মানজনক ভালো ব্যবহার করেন। শুধু এইটা নয়, কারণ আমরা লক্ষ্য করলেই দেখতে পারি বিভিন্ন মানুষ যাদের সন্তানকে তারা মূল্যায়ন করে না। অনেক মানুষ আছে সন্তানকে মেয়েরা দুধ খাওয়ায় না, কি খাওয়ায়? এই যে বিভিন্ন প্যাকেটের যে দুধ পাওয়া যায়, ডানো, এই সমস্ত দুধ তারা সন্তানকে খাওয়ায়। এই সন্তানগুলো এই দুধ খায়, দুধ খাওয়ার পর তাদের আচরণ হয়ে যায় পশুর মতো। কারণ এই যে দুধ তৈরি হয়, এটা ঘাস দিয়ে তৈরি হয়, বিভিন্ন মেডিসিন দিয়ে তৈরি হয়। আর এইটা খাওয়ার পর সন্তান মা বাবার প্রতি আর মহব্বত ভালোবাসা থাকে না। আপনার আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, হে সাহাবারা, বনী ইসরাইলের একটা ঘটনা তোমাদেরকে শোনাবো। বনী ইসরাইলের 3 জন যুবক যাচ্ছিলেন এক জায়গায়, হঠাৎ করে বৃষ্টি চলে আসলো। তারা একটা পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করলেন, আর এখানে পানির কারণে একটা পাথর পাহাড়ের উপর থেকে সে গুহার মুখে লেগে গেল। তারা আর বাহির হইতে পারে না, কান্না শুরু করে দিলেন, চিৎকার করলেন, কিন্তু যখন কেউ শুনতে পায় না, তখন তারা চিন্তা করলেন, আমাদের জীবনের যে সমস্ত নেক আমল আছে, আমাদের জীবনের যে সমস্ত ভালো কাজ আছে, এই কাজগুলি দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। একজন যুবক বলতেছেন, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি প্রতিদিন দুধ দহন করে সবার আগে আমার মা বাবাকে খাইয়ে দিতাম, মা বাবাকে খাওয়ানোর পর আমার স্ত্রী সন্তানকে খাইতে দিতাম। হে রব্বে কারিম, আমি একদিন বাসায় ফিরতে দেরি হয়ে গেল। দুধ দহন করার পর মা বাবাকে খাইতে যখন গেলাম, তখন খাওয়াইতে গিয়ে দেখলাম মা বাবা ঘুমিয়ে গেছে। দুধ নিয়ে সারা রাত অপেক্ষা করলাম। এমন সময় গভীর রাত পেরিয়ে গেল,
মা বাবা যখন ঘুম থেকে জাগনা পেল তখন তাদেরকে দুধ পান করালাম। হে রব্বে কারিম, সেই দিন তার আগে আমার সন্তানকে দুধ পান করাই নাই, স্ত্রীকে খাইতে দেই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রাজি আর খুশি করার জন্য যদি হয়ে থাকে, হে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই বিপদ থেকে আমাদেরকে হেফাজত করুন। এ কথা বলতে দেরি হয়, পাথরের একটু জায়গা ফাঁকা হইতে দেরি হলো না, কিন্তু তারা বাহির হইতে পারে না। দ্বিতীয় নম্বরে একজন যুবক আবার বলছে, হে রব্বে কারিম, আমি আমার এক চাচাতো বোনকে খুব পছন্দ করতাম, কারণ সে অতীব সুন্দরী ছিল। আমি তাকে একদিন বললাম, তুই যদি আমার সাথে মেলামেশা করিস তাহলে তোকে আমি অনেক রূপ মুদ্রা দিব, অনেক দিরহাম দেব। আমার বোনটা রাজি হয়ে গেল না, রাজি হইল না। কিন্তু এমন একটা সময় দুর্ভিক্ষ দেখা দিল, আমার বোনের অনেক অভাব হয়েছিল। আমার কাছে এসে যখন টাকা চাইলো, দিরহাম চাইলো, আমি বললাম, তুই যদি আমার সাথে মেলামেশা করিস তাহলেই তোকে আমি দিরহাম দেব। সে রাজি হয়ে গেল, নিয়ে গেল। এরপরে যখন আসলো, আমরা যখন মেলামেশা করব, এমন সময় আমার বোনটা আমাকে ডেকে ডেকে বলছে, ভাইয়া তুমি তো আমার মোহর আদায় করনি, এ সময় যদি তুমি আমার সাথে মেলামেশা করো যে না হবে, হারাম হয়ে যাবে। হে ভাইয়া, আমি আল্লাহ তাআলাকে ভয় পাইতেছি, তুমিও আল্লাহ তাআলাকে ভয় করো। তখন ওই যুবক বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আপনার ভয়ে তাকে ছেড়ে দিয়েছিলাম, ওই পয়সাগুলো দিরহামগুলো পর্যন্ত ফেরত নিয়ে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রাজি আর খুশি করার কারণে যদি হয়ে থাকে, আমাদের এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করুন, হেফাজত করুন। এ কথা বলতে দেরি, পাথরের আবার একটু জায়গা ফাঁক হইতে দেরি হয় না, কিন্তু তারা বাহির হইতে পারতেছে না। তৃতীয় নম্বরে যুবক বলতেছেন, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার বাড়িতে একজন গোলাম কাজ করত, সে টাকা না নিয়ে, দিরহাম না নিয়ে আমার বাড়ি থেকে বাহির হয়ে চলে যায়। আমি চিন্তা করলাম তার টাকাগুলো, তার সম্পদগুলি কি করব, এটা ব্যবসায়িক কাজে লাগাই দিলাম। কিছুদিন পর সেই ব্যক্তি যখন গোলাম যখন আমার কাছে আসলেন, আমার কাছে যখন তার পারিশ্রমিকের দাবি করলেন, আমি তাকে নিয়ে মরুভূমির মধ্যে গেলাম, তাকে দেখালাম অনেক উট, বকরি, দুম্বা, মেষ আছে, সেগুলির মধ্যে কিছু কৃতদাস আছে। আমি বললাম, এই সব কিছু তোমার। এবার সেই গোলাম বলতেছিল, আপনি কি আমার সাথে ফাজলামি করেন নাকি, মজা করেন নাকি? আমি বললাম, না না না, তোমার ওই টাকাগুলো ব্যবসায় আমি খাটিয়েছি, তারপরে তোমার এই সম্পদ হয়েছে, তুমি এগুলি নিয়ে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তোমার খুশির জন্য এই কাজ করেছি। রব্বে কারিম, যদি তোমার ওয়াস্তে করে থাকি, এই বিপদ থেকে আমাদেরকে হেফাজত করেন। সঙ্গে সঙ্গে পাথরটা অনেক দূরে চলে গেল। তিন যুবক বাহির হয়ে চলে আসলেন। মুসলমান ভাইরা, এজন্য বলতে চাই, মানুষের জীবনে বিপদ আসবে, আমাদের জীবনেও বিপদ আসে। যখন বিপদ আসবে তখন আমরা মা বাবার সাথে সদাচরণ ব্যবহার করার চেষ্টা করব। যখন বিপদ আসবে তখন নেক দোয়ার করার চেষ্টা করব। নেকির কথা মনে করে, ভালো কাজের কথা মনে করে যদি আমরা দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেন। আল্লাহর বরত্বর কথা বলে, আল্লাহর প্রশংসা করে যদি আমরা দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা রে আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার খেদমত করা কেন ফরজ করে দিয়েছেন? আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা জানো নাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি এমন একটা সময় এই পৃথিবীতে যখন কিছুই ছিল না, তখন চিন্তা করেছিলাম, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বলতেছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা ভালোভাবে শুনে নাও, ভালোভাবে জেনে নাও, যখন তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, যখন তোমাদের কোনো চিহ্ন ছিল না, নিশ্চিহ্ন সময় তোমাদের চিহ্ন দান করেছি, এই পৃথিবীতে আসার সুযোগ করে আমি তোমাদেরকে দিয়েছি। মুসলমান ভাইরা রে আমার, মা বাবার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে আসার ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য মা বাবার খেদমত করে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। যদি কোনো ব্যক্তি মা বাবাকে কষ্ট দেয়, সে যত বড় আলেম হোক, ইমাম হোক, এমনকি কাবার ইমাম আব্দুর রহমান সুদাইসির দোয়াও কবুল হবে না যদি মা বাবার বিরুদ্ধাচরণ করে। মুসলমান ভাইরা রে আমার, কিন্তু বর্তমান সময়ে দেখা যায় এমন কিছু মা বাবা আছে যারা সন্তানের সাথে বিভিন্ন রকম সদাচরণ ব্যবহার করে না, খারাপ ব্যবহার করে। এরকম আমরা ঘটনা কিতাবের মধ্যে পেয়েছি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়ের ঘটনা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের সময় রাষ্ট্র পরিচালনা করছেন।
এমন সময় একজন যুবক এসে হযরতে ওমরের সামনে কান্না শুরু করে দিলেন, কাঁদতে শুরু করে দিলেন, আর বলতেছেন, হে আমিরুল মুমিনিন, আমি সুসাইড করব, আত্মহত্যা করব, নয়তোবা আমাকে সফল একটা বিচারের ব্যবস্থা করে দেন। হযরত ওমর বলেন, যুবক তুমি একটু বসো, তুমি একটু বসো, স্থির হয়ে যাও। তুমি যদি এরকম ছটপট করতে থাকো কিভাবে তোমার বিচার করে দেব। কিছুক্ষণ পর আমিরুল মুমিনিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে জিজ্ঞেস করলেন, হে যুবক কি হয়েছে আমাকে বলো। এবার যুবক বলতেছে, হে আমিরুল মুমিনিন, আমার বয়স যখন 2 বছর তখন আমার বাবা ইন্তেকাল করেন, মৃত্যুবরণ করেন। তখন থেকে আমার মায়ের কাছে আমি থাকি, মা আমাকে লালন পালন করেছে। হে আমিরুল মুমিনিন, আমার বয়স এখন 18 বছর। সে 2 বছরের সময় থেকে আমার নানি বাড়িতে আমার 3 জন মামা, আমার মা আমাকে নিয়ে থাকে। এরকম অবস্থায় আজকে সকালবেলা আমার মা আমাকে আঘাত করতে করতে বাড়ি থেকে বাহির করে দিচ্ছে, আর বলতেছে, তুই আমার সন্তান নয়, আজকের পর থেকে কখনো আমাকে মা বলে ডাকবি না, আজকের পর থেকে বাড়িতে কখনো আসবি না, তোর মা আমি নয়, তুই আমার সন্তান নয়। এরকমভাবে আমার মা আমাকে মারতেছে। আমি মাকে বোঝানোর জন্য অনেক চেষ্টা করলাম, কিন্তু আমার মা সে কথা বুঝলো না। হে আমিরুল মুমিনিন, অবশেষে কান্না করতে করতে আমার মাথায় একটা স্থির বুদ্ধি চলে এলো যে আমিরুল মুমিনিন ওমরের দরবার ছাড়া আমার বিচারের ফয়সালা হতে পারে না, এই জন্য আপনার কাছে এসেছে। হযরত ওমর সঙ্গে সঙ্গে প্রশাসনিক একজন লোককে ডেকে বললেন, যুবকের কথাগুলো শোনো, আর তার কথা অনুযায়ী দ্রুত গতিতে একটা নোটিশ পাঠিয়ে দাও যেন কালকে 10টার মধ্যে তারা এখানে উপস্থিত হয়ে যায়। যুবকের কথাগুলি শোনার পরে এইবার সেই ব্যক্তি চলে গেলেন একটা নোটিশ নিয়ে, সেই জায়গাতে গিয়ে বলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাড়িতে কেউ আছেন নাকি। এবার বাড়ির ভিতর থেকে যখন জবাব দেওয়া হলো তখন বলা হলো, এইরকম নামে এই নামে একটা মেয়ে এই বাড়ি থেকেই থাকে। বলে, হ্যাঁ। বলে, এই নামে একজন যুবক, সে নাকি তার সন্তান, কিন্তু মা তাকে অস্বীকার করতেছে, মেনে নিচ্ছে না। এই জন্য ওমরের দরবারে মামলা করেছে। আগামীকাল সকাল 9টা থেকে 10টার মধ্যে ওমরের দরবারে তোমরা উপস্থিত হবা। এইরকমভাবে রাত্রটা যখন পোহায়ে গেল, ফজর হয়ে গেল, এইবার ওই মেয়েটা তার ভাইদেরকে নিয়ে পরামর্শ করতেছে। ওমরের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছে, যদি আমরা যাই তাহলে আমাদের জন্য ভালো কল্যাণ হবে, আর যদি না যাই আমাদেরকে বেঁধে নিয়ে যাবে, তখন আমাদের খবর খারাপ হয়ে যাবে। এবার মেয়েটা তার 3 জন ভাইকে নিলেন এবং 40 জন সাক্ষী নিলেন এলাকার মধ্য থেকে। মোট 44 জন ব্যক্তি হযরত ওমরের দরবারে রওনা দিয়ে দিলেন। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যখন 43-44 জন ব্যক্তি যখন রওনা দিয়েছেন, যখন পৌঁছে গেলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারের কাজ যখন শুরু করে দিলেন, এবার মেয়েটাকে বলতেছেন, তুমি নাকি ওই যুবকের মা, কিন্তু অস্বীকার করতেছো কেন। এবার মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, পৃথিবীতে আমার কোনোদিন বিবাহ হয় নাই, আমার সন্তান হবে কোথা থেকে। আমিরুল মুমিনিন বলে, তোমার কি কোনো সাক্ষ্য আছে। মেয়েটা ডেকে ডেকে বলছে, আমিরুল মুমিনিন, শুধু সাক্ষ্য নয়, 44 জন এসেছি, তার মধ্যে 43 জন সাক্ষী, আমার 3 জন ভাই, আর বাকি 40 জন আমার এলাকাবাসী। হযরত ওমর বললেন, দ্রুত গতিতে তোমার একটা ভাইকে ডাকো। এবার তার ভাইকে ডাকা হলো। তার ভাই বলতেছে, আমিরুল মুমিনিন, আমার বোনকে আমরা কোনোদিন বিবাহ দেই নাই, বোনের কোনো সন্তান নাই। এই যুবক মিথ্যাভাবে মামলা করেছে আমার বোনের মানহানি করার জন্য। যুবককে বলা হলো, যুবক তোমার যে এইটা মা, এই পক্ষে তোমার কি কোনো প্রমাণ আছে। যুবক বললেন, আমিরুল মুমিনিন, আল্লাহ ছাড়া আমার কাছে কোনো প্রমাণ নাই। এবার যুবককে আমিরুল মুমিনিন বললেন, তোমাকে কিছু টাইম দেওয়া হলো, আগামীকাল সকাল 9টায় এই বিচারের রায় শুনানি দেওয়া হবে, তুমি সকাল 9টার আগে তোমার সাক্ষ্যদেরকে নিয়ে আসবা। এবার যুবক চলে গেলেন, 2-1 জন সাক্ষীকে রেডি করেন, কিন্তু তার মামারা এমন ধমকি দেয় যে সাক্ষ্য দিতে আর কেউ রাজি হয় না। এরকমভাবে আবার পরের দিন হয়ে গেল। সকালবেলায় যখন ওমরের দরবারে উপস্থিত হয়ে গেলেন এই সমস্ত মানুষগুলি, এবার যুবককে আমিরুল মুমিনিন জিজ্ঞেস করলেন, হে যুবক, তুমি কি কোনো সাক্ষী এনেছ। আমিরুল মুমিনিনের কথাই বলতেছে, হে আমিরুল মুমিনিন, আমি কোনো সাক্ষী আনতে পারি নাই। এবার আমিরুল মুমিনিন বলতেছেন, যুবক, তুমি যদি সাক্ষ্য আনতে না পারো তাহলে ডোররা নিক্ষেপ করব, তুমি প্রস্তুতি গ্রহণ করো। যুবকের শরীর থেকে কাপড়গুলো খুলায়ে নেওয়া হচ্ছে। এবার তাকে ডোররা নিক্ষেপ করা হবে, তার মাথাটা হালিয়ে রাখা হয়েছে। এমন সময় ওই পথ দিয়ে যাইতেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারের মধ্যে প্রবেশ করলেন এবং বলেন, আসসালামু আলাইকুম, হে আমিরুল মুমিনিন, কেমন আছেন? হযরত ওমর বলেন, আলী তুমি কোথা থেকে আসলে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে আমিরুল মুমিনিন, এই পথেই যাইতেছিলাম, হঠাৎ আপনার কথা মনে পড়ে গেল, এই জন্য দেখা করতে আসলাম। কিন্তু এসে দেখতেছি এই যে একজন যুবক, তাকে কি অপরাধে এরকম করে রাখা হয়েছে। হযরত ওমর বলেন, ভাই আলী ভালো করে শোনো, এই যুবকটি দাবি করতেছে ওই মহিলাটি তার মা, তার পক্ষে কোনো সাক্ষী নাই। আর এই মেয়েটা বলতেছে সে আমার সন্তান নয়, আমার কোনোদিন বিবাহ হয় নাই। এই পক্ষে সে 43টা সাক্ষী নিয়েছে, 40টা প্রতিবেশী, 3টা নিজের ভাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমিরুল মুমিনিন, আপনি যদি আমাকে সময় দিতেন এই বিচারটার ছানি আমি করতাম, বিচারটা আমি একটু পরিচালনা করতাম। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে পড়ে গেল, আপনার আমার নবী বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আপনার আমার নবী বলেছেন আমি হলাম ইলমের শহর, আর ইলমের শহরে প্রবেশ করার জন্য আলী হলো তার দরওয়াজা। বলুন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আলী বিচার তুমি পরিচালনা করতে পারো, ভাই চলে যাও। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে মেয়েকে বললেন, তোমার 3টা ভাইকে ডাকো। এবার তার 3টা ভাইকে ডাকা হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, তোমার কোনোদিন বিবাহ হয় না? এই মেয়েটা বলতেছে, না, এটাকে তোমার সন্তান নয়, বলে না। এবার তার ভাইকে বলা হলো যে তোমরা কেন বিবাহ দেওয়ার পরে তোমরা অস্বীকার করতেছ? এবার তার ভাইরা বলতেছে, হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের বোনকে কোনোদিন আমরা বিবাহ দেই নাই, আমার বোনের কোনো সন্তান নাই। আমরা আমাদের বোনকে বিবাহ দেওয়ার জন্য উচ্চ বংশীয় একটা ব্যক্তির খবর পেয়েছি, একটা জামাই পেয়েছি। এই যুবক আমার বোনের মানহানি করার জন্য মামলা করেছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ঠিক আছে, তাহলে তোমরা উচ্চ বংশীয় একজন যুবকের সাথে তোমার বোনকে বিবাহ দেওয়ার জন্য যখন চেয়েছে, যুবক মানহানি করেছে, মামলা করেছে, তাহলে শুনে রাখো, হযরতে আলীর চাইতে উচ্চ বংশীয় পরিবার পৃথিবীতে আর নাই। তোমরা কি জানো জান্নাতে, এই পৃথিবীতে যাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য 4 জন ব্যক্তি সার্টিফিকেট পেয়েছেন, তার মধ্যে 4 নম্বরে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীর যত মহিলা হবে, এই মহিলাদের বেহেশতের যিনি সর্দারিনী হবে, তিনি হলো আমার স্ত্রী ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই পৃথিবীতে যত মানুষ আছে, এই মানুষগুলো যখন জান্নাতে যাবে, এই জান্নাতি সর্দার হবে আমার 2টা ছেলে হাসান আর হোসাইন। তাহলে আমার চাইতে ভালো কোনো পরিবার আর পৃথিবীতে আছে নাকি? তারা 3 জন ভাই বলল, এর চাইতে ভালো তো পরিবার নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ঠিক আছে, তাহলে আজকে আমি এই মজলিসে ঘোষণা করলাম, এই যে যুবক তোমার বোনকে মা বলে ঘোষণা করেছে, এই যুবককে আমি আজকের থেকে আমার নিজের ছেলে হিসাবে ঘোষণা করলাম। হে যুবক, আমি আলী যদি তোমার বাবা হয়ে যায়, মা ফাতেমা যদি তোমার মা হয়ে যায়, হাসান হোসাইন যদি তোমার ভাই হয়ে যায়, তোমার কি কোনো দুঃখ থাকবে? যুবক ডেকে ডেকে বলে, আমার জীবনে আর কোনো কষ্ট নাই, আমার জীবনে আর কোনো হতাশা নাই। এবার ওই 3 জন ভাইকে ডেকে বলতেছে, তোমার বোনের জন্য দ্রুত গতিতে বিবাহের ব্যবস্থা করো, আমার এই সন্তানকে দিয়ে তোমার বোনকে বিবাহ দিব। এমন সময় ওই যে মেয়েটা বলতেছেন, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, হারাম হারাম হারাম। মুসলমান ভাইরা রে আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিভিন্ন রকমভাবে বিচক্ষণতা বুদ্ধি ছিলেন। একবার আপনার আমার নবীর কাছে এমন কিছু মানুষ আসলেন, আসার পর বলতেছেন, হে মুসলমানের নবী, আমরা আপনার কাছে একটা বিচার নিয়ে এসেছি। বিচারটি হলো এইরকম, আমাদের এলাকায় একটি রুমের মধ্যে 2টা সন্তান জন্মগ্রহণ করেছেন, 2টা মায়ের পেট থেকে, একটি ছেলে সন্তান, একটি মেয়ে সন্তান। কিন্তু 2 জন মা দাবি করতেছে আমার ছেলে সন্তান, মেয়ে সন্তানটাকে কেউ নিতে চায় না। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি তো এই সময় একটু ব্যস্ত আছি, তোমরা আলীর কাছে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমাদের 2 জন মেয়ে, 2টা মা, 2 জনেই ছেলে সন্তানের দাবি করতেছে, কোনো সমস্যা নাই, এর বিচার হয়ে যাবে। এবার বলছেন, 2টা বাটি নিয়ে এসো। 2টা ছোট্ট ছোট্ট বাটি আনা হলো। 2টা মাকে বলা হলো, তোমরা নিজের স্তন থেকে এই বাটিগুলো দুধ দিয়ে ভরপুর করে এনে আমার সামনে দিয়ে দাও। 2টা মা যখন 2 জনার স্তন থেকে দুধ বাহির করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়েছেন, তখন তিনি দেখেন, দুধ দেখে বিচার বিশ্লেষণ করলেন। এরপরে একজনকে ছেলে সন্তান, আরেকজনকে মেয়ে সন্তান দিয়ে দিলেন। কাফির মুশরিকরা বললেন, আলী তোমার মন গড়াই তো আমরা নিতে পারি না,
এখানে নিয়ে আসলাম, তুমি ছোট বাটি নিয়ে আসতে বললে নিয়ে আসলাম, এরপরে দুধ নিয়ে আসতে বললে নিয়ে আসলাম, কিন্তু এখন তুমি একজনকে ছেলে সন্তান একজনকে মেয়ে সন্তান দিলে তো চলবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হে আহাম্মুক কাফির মুশরিকরা, তোমরা শুনে রাখো, মুসলমানরা কখনো নিজের দিমাগ অনুযায়ী কাজ করে না। তাদের প্রধান উৎস হলো আল্লাহর কোরআন, দ্বিতীয় উৎস হলো নবীজির সুন্নাহ, নবীজির হাদিস দিয়ে তারা বিচার পরিচালনা করে, জীবন পরিচালনা করে, সব কিছু তারা এইটা দিয়ে পরিচালনা করে। এবার বলতেছেন, আলী তাহলে কিরকম ভাবে বিচার করলে আমাকে দেখাও, আমাদেরকে দেখায় দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে এই যে তোমরা দেখো এই বাটির মধ্যে একটা বাটিতে যে দুধ আছে এটা অত্যন্ত গাঢ় ঘন, আর একটা বাটিতে যে দুধ আছে এইটা হলো পাতলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিধান দিয়েছে, শরীয়তের বিধান হলো একটা ছেলে সন্তান যে পরিমাণ মা বাবার কাছ থেকে জমির ভাগ পাবে, একটা মেয়ে সন্তান তার অধিকার অর্ধেক পাবে। দুইটা মেয়ে সন্তান মিলে যে পরিমাণ ভাগ পাবে, একটা ছেলে সন্তান সে পরিমাণ ভাগ পাবে। এর দ্বারা আমি বিচার করেছি, ছেলেরা হলো ডবল পুষ্টি পায়, মেয়েরা হলো সিঙ্গেল পুষ্টি পায়। এই জন্য যে মায়ের দুধটা ঘন বেশি সে মাকে আমি ছেলে সন্তান দিয়েছি, যে মায়ের দুধটা পাতলা তাকে আমি মেয়ে সন্তান দিয়েছি।